মাকে কোনোদিন কষ্ট দিও না যুবক। এই বাবার আজকে 60 বছর হয়ে গেছে, 3 টাকার স্ত্রী পাইয়া মাকে তুমি ভুলে গেছো, বাবাকে তুমি ভুলে গেছো। যুবক, তুমি কি একবারও দেখলা না তোমার মা আমার মা তোমার জন্য কত কষ্ট করলো? তোমার মা আমার মা কত কষ্ট করলো। তুমি যখন মায়ের পেটে 9 মাসের ছিলা, যখন মা তোমাকে 9 মাসের পেটে দিয়েছিল, আব্বা মাংস এনেছে, মা রান্না করেছে। যুবক আমার, আব্বা খেয়ে নিল, দিদি খেয়ে নিল, মা যেমনই গালে ভাতটা তুলতে যাবে তেমনি মায়ের পেটে আমি তুমি লাথি মেরেছি। মা নিজের পেটটাকে ধরে ঘরে চলে গেছে। ঘরে যে বিছানায় শুয়ে গেছে, দাদি মা জিজ্ঞেস করেছে বৌমা কি হয়েছে, শরমে বলতে পারে নি, শরমে বলতে পারেনি। আজকে সেই মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করলো, মায়ের পেটে তুমি লাথি মেরেছো। মা তোমাকে রাগ করে একটা কিল মারতে পারতো, কিন্তু মা তোমাকে মারেনি। এ যুবক বাবা আমার, মা তোমাকে 8 মাস ধরে পেটের ভিতরে লাগলো, বড় করলো, শরম কিছু করলো না। আজকে 3 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে যাও। যুবক রে, না না, মাকে কোনোদিন ভুলিও না। এ বাবা আমার, আজকালকার কত লোকেরা বলে হুজুর আমার বাবা ভালো না। এ আমার আল্লাহর বান্দা, শুনো, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে জানো? তুমি যখন স্কুলে মাদ্রাসায় পড়তেছিলা, তোমার বাবা ফজরের নামাজটা আদায় করার পরে মাঠে ময়দানে চলে গেছে, বাবা কাজ কর্ম করতে গেছে, কাজ হয় না। তারপরেও বন্ধুর কাছে টাকা নিয়ে এসে স্কুলে টিউশনের ফিস দিয়েছে। বাবা মা কত কষ্ট করে মানুষ করেছে, বাবার কাছে টাকা নাই, বন্ধুর কাছে ধার করে এনে বাবারে তোমাকে চাল কিনে দিয়েছে, আপেল কিনে দিয়েছে, যাও বেটা যাও মাদ্রাসায় যাও। সেই বাবার কাছে টাকা পয়সা নাই, কিছু খেতে চেয়েছো, বাবা ধার করে রেখাইয়েছে। আজকে বাবা তোমাকে বড় করলো, আজকে বাবা তোমাকে হাত হাত ধরিয়ে শিখালো। বাবা তোমাকে আজকে একটা কথা বলে তুমি রেগে যাও, 2 বার কথাটা বলে রেগে যাও, 3 বার কথাটা বলে রেগে যাও, রেগে যাও। যুবক, তুমি কি জানো না রে, তুমি যখন 1 বছর 1.5 বছরের ছিলা, বাবাকে বলেছিলা বাবা এটা কি, বলো বেটা আল্লাহ। আবার বলে বাবা এটা কি, বলে বেটা আল্লাহ। একবার নয় রে যুবক, শত শতবার বাবা বলেছে বলো বেটা এটার নাম পাখি, এটার নাম আল্লাহ, এটার নাম বা, এটার নাম তা। আর আজকাল আমরা যদি বাবাকে 2 বার বাবা যদি বলে আমরা রেগে যাই। যুবক রে, না না যুবক, হাত পা গিয়ে দাও, বাবার দিলে কষ্ট দিও না। পা হাত আগিয়ে দাও, মায়ের দিলে কষ্ট দিও না রে যুবক। তোমার মায়ের দিলে যদি কষ্ট দাও, 1 বার কেন 2 বার কেন 40 বার তুমি যদি মক্কা মদিনা তওয়াফ করে চলে এসো, হজ করে চলে এসো, নিজের নামের শেষে যদি হাজি লাগিয়ে দাও, তোমার হজ আমার আল্লাহ কবুল করবে না। করবে? মা হলো তোমার জান্নাত, মায়ের পায়ের তলে তোমার জান্নাত। যুবক রে, মক্কা মদিনা তোমাকে কে যেতে বললো? তুমি নিজের মাকে কষ্ট দিয়ে মক্কা মদিনা যাও? আমার রাসূলুল্লাহ বলে, শোনো যুবক, মক্কা মদিনা তোমার বাড়িতে রয়েছে, মা হলো মদিনা, বাবা হলো কাবা। বাড়িতে আসে সকাল সকাল মায়ের মুখটা নয়নের চোখে দেখে নাও, একটা হজের স্বভাব মিলে যাবে। যুবক, তুমি যাও, নিজের মাকে লাথি মেরে কষ্ট দিয়ে তুমি চলে যাও, নিজের মাকে কষ্ট দিয়ে তুমি চলে যাও, মক্কা মদিনা তোমার হজ কবুল হবে? এমনি এমনি তোমার টাকা নষ্ট হয়ে যাবে। একজন আল্লাহর বান্দার ঘটনা শুনে নাও যুবক বাবা আমার, মা বাবার কথা বললে আমার কলিজাটা থামে না। একজন আল্লাহর বান্দার কথা শুনে নাও বাবা। একজন আল্লাহর বান্দা মাস্টার হয়েছে, টাকা পয়সা অনেক হয়েছে মাস্টার। সেই মাস্টারটা বলে, মা আল্লাহ আমাকে পয়সা দিয়েছে, মা আমি হজ করতে যাব। তার মা বলল, বেটা শোনো রে, ও বেটা আব্দুর রহমান, শুনে নাও বেটা, তুমি এখনো হজ করতে যেও না, তোমার টাকা হয়েছে আমি জানি, কিন্তু যেও না বেটা, আমার শরীরটা অসুস্থ আছে, তুমি 1 বছর থেকে যাও। সেই ছেলেটা মায়ের কথা মেনে বাবা 1 বছর থেকে গেল। আবার বলে, মা হজ করতে যাব, বলে বেটা যেও না বেটা রে, আমি চলতে পারি না, তুমি যদি চলে যাও বেটা আমার আর কেউ নাই বেটা, আমাকে নিয়ে হাঁটাহাঁটি করাবে, বাথরুম নিয়ে যাবে বেটা, তুমি যেও না।
বেটা চোর থেকে গেল। আবার বাবা বলে মা গো আমি হজ করতে যাব। মা বলে বেটা যেও না, আমার শরীরটা অসুস্থ রয়েছে বেটা, আমার শরীরটা যখন সুস্থ হবে বেটা তুমি তখন যেও বেটা, আল্লাহর কাবা ঘর দেখে আসিও। নবী মুস্তাফা সবুজ গম্বুজের নিচে আরাম করতেছে, সেই নবীর রওজা তুমি জিয়ারত করে এসো বেটা, তুমি যেও না। কিন্তু যুবক রে সেই ছেলে মাস্টারটা মায়ের কথা আর শুনলো না। মাকে বলে মা তোমার কথা শুনবো না। মাকে বাবা ধাক্কা দিয়ে হজের জন্য বার হয়ে গেল। মা বেটার হাতটা ধরে নিল, বেটারে আমি চলতে পারি না, তুমি থেকে যাও বেটারে, তুমি যেও না বেটা। মায়ের কথা শুনলো না বাবারে। আর যে ব্যক্তি মায়ের কথা অমান্য করে বাড়ি থেকে বার হয়ে যাবে রে, তার রাস্তাতে কোনো আপদ বিপদ হবে। আর যে মাকে কদম খুশি করে যাবে আপদ বিপদ জীবনে আসবে না যুবক আমার, কোনো মতনই আপদ বিপদ আসবে না রে আমার। আল্লাহ নবীর উম্মতের দল বাবা সেই লোকটা চলে গেল, মাকেও অমান্য করে চলে যায়, রাস্তাতে চলে যায়। সেই মা বলেছিল বেটা তুমি রাস্তাতে যাবা তোমার কোনো বিপদ হবে, তুমি যেও না বেটা। আমি মা আল্লাহর কাছে দোয়া করে বলে দিলাম আল্লাহ আমার ছেলে আজকে আমাকে কষ্ট দিয়ে গেল, আমার ছেলেকে তুমি মক্কা মদিনা দেখাও না। মায়ের দোয়া কবুল। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও রে যুবক, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও। রাস্তা গগনতে তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বাপের দোয়া লাও রে যুবক, বাপের দোয়া লাও। মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও। সেই আল্লাহর বান্দা বাবারে আমার মাকে অমান্য করে চলে গেল, মায়ের পা কদম খুশি গেল করে গেল না। এক জায়গাতে বাবা টুক 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 করে চলে যায়। বাবা যেমনই সন্ধ্যা লেগেছে সেই সময় বাবা বড় বড় লাইন বাস চলছিল না, সেই সময় বাবা নাইট বাস চলছিল না, সেই সময় বাবা ট্রেন চলছিল না যে ট্রেনে চলে যাবে রাত্রে বেলা। যেমনই সন্ধ্যা লেগেছে বাবা রে, মায়ের দোয়া কেমন বাবা একবার দেখে নাও, বাবার দোয়া কেমন বাবা কারেন্টের মতো কবুল হয় একবার শুনে নাও বাবা রে। সেই আল্লাহর বান্দা চলে গেল, যেমনই সন্ধ্যা লেগেছে আব্বা রে, সেই আল্লাহর বান্দা বলল আমি আর যেতে পারবো না, তাহলে আমি একবার মসজিদের মধ্যে ঢুকে যাই, আমি আল্লাহর ইবাদত করি। কেন যে আমি মক্কা মদিনা যাইতেছি, আল্লাহর ঘর কাবা তওয়াফ করব এবং কি মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করব। সে আল্লাহর বান্দা মসজিদে ঢুকে আল্লাহর ইবাদত করতেছে। একদিন বাবারে একটা চোর, দেখো মায়ের দোয়া কেমন কবুল। একদিন বাবা একটা চোর লোকের বাড়ি বাড়ি চুরি করে বেড়ায়, লোকের বাড়ি বাড়ি চুরি করে বেড়ায়। সেই চোরটাকে লোকগুলো দেখে নিয়েছে, কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে আয়, আমাদের গ্রামে চোর ঢুকে গেছে, আমাদের গ্রামে চোর ঢুকে গেছে বাবারে। যেমন এই কথা বলেছে সেই চোরটা পালাবি তো পালা, লুকাবি তো অন্য জায়গায় লুকা, ঢুকবি তো অন্য জায়গায় ঢুক। সেই চোরটা বাবা ডাইরেক্ট ঢুকে গেল মসজিদে। আর যেমনই মসজিদে ঢুকেছে বাবা, মসজিদের অপর পজিটে বাবা গেট খোলা ছিল, সেই গেট দিয়ে চোর বাইরে পালিয়ে গেল। গ্রামের লোকেরা চলে এলো বাবা রে, এসে বলে চোর মসজিদে ঢুকেছে। আর সে আল্লাহর বান্দা মাকে অবহেলা করে এসেছে, মায়ের কথা মানে নাই রে। সেই ব্যক্তি নামাজ আদায় করতেছে বাবা, গ্রামের লোক ঢুকে গেল। যেমনই লোক ঢুকেছে দেখতেছে বাবা নামাজ পড়তেছে, সেকে বলে ওরে শোনা চোর 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 রে, তোর নামাজ পড়ে কাজে হবে না, তুই নামাজ পড়ে তুই কিছু করতে পারবি না, তুই চুরি করবি আর এসে নামাজ পড়বি, আমরা তোকে আল্লাহওয়ালা মানবো না, না 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 মানবো না।
সেও আমার যুবক মা বোনেরা শুনে নাও রে, সেই চোরটা বাবা, সেই চোরটা পালিয়ে গেল। যে ব্যক্তি মাকে কষ্ট দিয়ে গেছিল তাকে বাবা ধরে নিল রে বাবা। আর যেমনই ধরে নিয়েছে বাবা, কেউ কত কিল মারলো, কে কত কি মারলো। একজন বলে একে মেরে ফেলে দিতে হবে, বলে না না মেরে ফেলতে হবে না, এর মায়ের কাছে নিয়ে যেতে হবে। জিজ্ঞেস করা হলো, বলো রে কিসের জন্য চুরি করতে এসেছিলি? সেই সময় লোকটা বলেছিল আমি চুরি করি না, আমি যাচ্ছিলাম হজ করতে। বলে তুমি বেমান কথা বলতেছো, তুমি তোমার মায়ের কাছে চলো, তোমার মায়ের কাছে যে তোমাকে মেরে ফেলে দেব। আচ্ছা বাবারে, টুক 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 করিয়া তাকে নিয়ে চলে গেল বাবারে, মা কাছে নিয়ে চলে গেল। তার মাকে ডাকা হলো, ও মা বলো তোমার ছেলে আমাদের গ্রামে চুরি করেছে আর মসজিদে সেজদা মারতেছে, এই ছেলেকে আমরা জ্যান্ত মেরে দেব, এই ছেলেকে আমরা মেরে দেব। মা তুমি কি বলতেছো বলো? সেই সময় মায়ের মনটা রাগ রাগ ভাবছিল যে মেরে দুঃখ, মেরে দুঃখ। কিন্তু মা যতই হোক না কেন, মা যতই হোক না কেন 10 মাস 10 দিন গর্ভে রাখা মা তাদেরকে বলতে লাগলো, শোনো শোনো আমার বেটা চোর নয়, আমার বেটা আমাকে অমান্য করে গিয়েছিল, আমি মা দোয়া করেছিলাম আমার বেটা চোর হতে পারে না। বেটা তোমাদের কাছে আমি ক্ষমা চাই, আমার বেটাকে ছেড়ে দাও। মা যদি চাইতো যুবক রে, মা বলতো মেরে ফেলে দাও, মা চাইলে বলে একে তোমরা জবাই করে দাও। কিন্তু মা কলিজা মানে না, মায়ের দিল মানে না, মায়ের কলিজা যেন ধকবক ধকবক করে। ছেলে যদি মাকে গালি দিয়ে দেয় আর মা যদি ছেলেকে গালি দিয়ে দেয়, মা ছেলে বাড়িতে চলে গেল, মা কিন্তু সইতে পারবে না, মা নিজের ঘরে এসে ডুকরে ডুকরে কান্না করবে। ছোট্ট ছেলেকে আজকাল আমার মায়েরা রাগের মাথায় মেরে দেয়, যেমনই ছেলেটাকে মেরে দেয়। রাত্রেবেলা ছেলেটা যেমনই ঘুমিয়ে যায় বাবারে, মা খালি কেন্দে কেন্দে বলে আমার ছেলেটাকে আমি এমনি এমনি মেরে দিয়েছি, আমার ছেলেটাকে আমাকে মারতে হতো না। কোনো মা এরকম রয়েছে, নিজের বড় ছেলে উপযুক্তি হয়ে গেছে, ছেলেটাকে গাল দিয়েছে, মেরে দিয়েছে। তারপরে মা রাত্রেবেলা বাবার কাছে কেন্দে কেন্দে বলে, শুনো গো আমার ওই ছেলেটাকে তোমার গালি দেওয়া ঠিক হয়নি, আমি আমার ছেলেটাকে মেরেছি আবার ঠিক হয়নি। মায়ের দিল সহ্য হবে না, কেন মায়েরাই বুঝতে পারে পেটে যে রেখেছে বাবারে, যে পেশাবের যন্ত্রণা, পেশাব করতে গেছে মা যন্ত্রণা উঠে গেছে যুবক রে। ওরে আমার যুবক, 1 মাস 8 মাস 9 মাসের পেশাবের যন্ত্রণা তুমি যদি জানতা যুবক রে, মাকে কোনোদিন কষ্ট দিতে না, বাবাকে কোনোদিন কষ্ট দিত না। মায়ের দিল মানে না, মা 9 মাস 10 দিন ধরে মানুষ করলো। 2 মাসের যখন তুমি খোলা, মা হাতে পায়ে তেল মাখিয়া দিল কি দিল না? দিল না? দিল না? আজকে আমি কত কষ্ট করে এত বড় হয়েছি, মা কত কষ্ট করে তেল মাখিয়ে দিয়েছে, কত কষ্ট করে বড় করলো, সেই মাকে আমরা ভাত দিই না। আরে হাতে পায়ে তেল মাখা মাই, আরে দিছে শক্ত করি, আরে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। আরে হাতে পায়ে তেল মাখা মাই, আরে দিছে শক্ত করে, আরে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তো আরে তবু না মারা করিল, ভিজিল গুহে মুতে, আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। আর অসুখ হলে দেখি চাইয়া, ওরে মা রয়েছে মোর, ওরে বিছানায় বুয়া রে, বলে আল্লাহ আমার মরণ লাগো, সন্তানের লইও না। জোরে বলুন, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। হাতে পায়ে তেল মেখা মাই দিছে শক্ত করে, পোষা পায়খানা ভাই আমরা মায়ের খোলেই করি। তবু না মারা করিল, ভিজল গুঘে মুতে, আমার শুকনোই রাখে মায় থাকে ভিজা জায়গাতে। আর অসুখ হলে দেখেছি চেয়া, ওরে মা রয়েছে মোর, ওরে চকিতে বয়া রে, বলে আল্লাহ আমারে মরণ লাগো,
গো সন্তানেরই লইও না, সে মায়ের মনে কেউ কষ্ট দিও না। গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। জোরে বলুন। ওরে ন্যাংরা অথমা কানা খোড়া তবু মায়ের ছেলে, আরে ধুলা ছেড়ে টান দিয়ে নাই নাই সে নিজের কোলে। ঠিক কিনা বাবা? ঠিক না? আমি যদি আমার মায়ের ন্যাংরা খোঁড়া লাল পড়া ছেলে থাকি তাও মায়ের কাছে শোনা। আমার এই মুখ দিয়ে যদি লাল পড়তো, এই লাল জায়গাটায় বাবা মা চুমো দিয়ে বলতো আমার এটা আমার সোনার মানিক। জোরে বলো। আরে ন্যাংরা অধমা কানা খোড়া, আরে তবু মায়ের ছেলে, আরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাকি ফেলে, আরে হাজারো দুঃখ সইগা মায়ে নাই যে নিজে পেলে। ওরে আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে। তোরা দেখে বুখারী হাদিসে খোলে, দেখে কোরআন শরীফ হাদিসে খোলে, করেছে নবী ঘোষণা। জোরে। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে। তোরা দেখে কোরআন শরীফ হাদিসে খুলে, দেখে বুখারী হাদিসে খুলে, করেছে নবী ঘোষণা। আরে দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে গর্ভধারণী মা, ওরে জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। জোরে বলুন। ওরে মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাসের ওরে বোনের কাঁদন রে। ওরে ঘরে পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেউ ব্যথা দিও না। জোরে বলুন। জোরে, একটু জোরে, একটু জোরে বলুন। ওরে মায়েরই প্রসব কালে, ওরে চোখ ভেসে যায় নয়ন জল রে। ওরে সন্তানেরই লইয়া কলে, সন্তানেরই লইয়া কলে, ভুলে প্রসব যন্ত্রণা, সে মায়ের দিলে জুবা কষ্ট দিও না।